তো শরীর নিয়ে তুমি কোথাও বেরিও না, শুনলই না আমার কথা। সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। আসুক আসুক আমার বাড়িতে, আজ এলে আমি এমন ঝগড়া করব। পথের ধারে দাঁড়িয়ে আছিস কেন? আরে কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা আমি কি করবো বল, আমি তো সেই কখন থেকে আসি আসি করছি, কিন্তু ভুবন দা আমাকে কিছুতেই ছাড়তে চাইলো না। ছাড়তেই যখন চাইলো না, তবে এলে কেন? খাওয়াটাও একেবারে ওখান থেকেই সেরে এলেই পারতে। হ্যাঁ তা পারতাম মা, কিন্তু আমার ওই অন্নপূর্ণার হবে, অন্ন না খেলে আমার যে পেট ভরে না মা। ওই তো তোমার দোষ মামা। রোজ আমি ভাবি তোমাকে একদিন আচ্ছা করে বকা দেব, কিন্তু তুমি সামনে এসে এমন ভাবে কথা বলো না যে আমার আর রাগই থাকে না। তুই তোর কারণ মার মতো সৎ মানুষ যে বিনা কারণে ঝগড়া করে বাড়া একেবারে মাথায় করে তুলবে। মামা, তা তুমি ও বাড়িতে কেন গিয়েছিলে বলো তো? গিয়েছিলাম আমার এই ঝগড়াকে মেলাটার পার করার জন্য একটা সেতু তৈরি করতে পেরেছো? পারলাম আর কই মা, কুরুক্ষেত্র মহারাজ থেকে তো ভয় আমি পালিয়ে এলাম। তবে ভুবনদার মতামত আমি সম্পূর্ণভাবে পেয়েছি, কিন্তু ভুবনদার মত তো ঠিক নয়। তার স্ত্রীর ইচ্ছা তার ওই অকাল পুষ্পাঙ্গ ছেলে ভানুর সঙ্গে তোর বিয়ে দেবে। তাই নাকি? তোকে কি বলবো মা, কনক এমন দরজল মেয়ে ছেলে আমি কখনো চোখে দেখিনি মা। কেন মামা, কেন? কানুটা মাঠ থেকে খেতে খুঁটে এলো, ওকে না খাইয়ে বাড়ি থেকে ওর মা তাড়িয়ে দিল। আমার উচিত তোমাকে এখন না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। কেন আমি আবার কি করলাম? দোষ করনি দোষ। কানুদা যে না খেয়ে আছে তাকে তুমি ধরে আনতে পারলে না? আরে আনলে কি তোমার ভাতে কম পড়তো নাকি? আচ্ছা আমি আবার তাকে কোথায় খুঁজবো বলতে কি? কেন? সে কি এক নিমেষে বিলে চলে গেছে নাকি? তুই তোর মায়ের পুরো সবাসটা হয়েছিস, কারণ কারোর কষ্ট দেখতে পারতো না তোর মা। মামা, বন্দনাকে নিয়ে আমি যেদিন এই রাজাপুর এলাম, চারিদিক থেকে গ্রাম প্রধানরা এসে আমার কাছে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলো। বন্দনা তোমার কোন সম্পর্কের বোন, কোথায় বাড়ি, কার সঙ্গে বিয়ে হয়েছে, ওর স্বামীর নাম কি, এইসব আর কি। আচ্ছা মামা, আমার বাবা বুঝি কোনোদিন এই বাড়িতে আসেনি? এসেছিল কতদিন তোর মাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বন্দনা এত অভিমানী, কিছুতেই তার স্বামীর সঙ্গে গেল না। মামা, তোর যে নেকলেসটা তোর মা দিয়েছিল ওটা তোর বাবারই দেওয়া। সেই জন্যই তো এই নেকলেসটা আমি কখনো পরি না মামা। বাবাকে আমি কখনো দেখিনি, আর জন্ম নেওয়ার পর থেকে আমি আমার মাকে হারিয়েছি। তাই মায়ের ওই শেষ স্মৃতির চিহ্নটুকু ব্যবহার করতে আমার যে মনে চায় না মামা। পাছে যদি আমি হারিয়ে ফেলি। তা আমিও বুঝি মা, আর বুঝি বলে আজ আমার সামনে অনেক ভাবনা এসে দাঁড়িয়েছে। ও বুঝেছি, আমাদের বিদায় করবার ভাবনা নিশ্চয়ই। ঠিক তাই মা, তোর সঙ্গে এই বংশের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তুই। এ তো ছোট মামার সহ্য হচ্ছে না, আমি মরে গেলে ও তোকে ফাঁকি দেবে না। তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কি শুনি? না রে মা না, আমার দিন দিন যে শরীরের অবস্থা হচ্ছে। হবে না বলি, এখন কটা বাজে? এমনি ভাবে শরীরের অনিয়ম করলে তো ওই জম বেটারা মরতে দেরি হবে না। তুই এমন সময় আগে কথা বলিস, হাসতে হাসতে আমার পেট খিল ধরে যায়। তোমার কাণ্ড কারখানা দেখে রাগে আমার ব্রহ্মতারক কেটে যায়। আচ্ছা আমি যাচ্ছি মা, যাচ্ছি, তোর ভাত বাড়ার আগে আমি স্নানটা সেরে রাখবো। কাক স্নান নয় মামা, কাক স্নান নয়, তেলে মেখে ভালো করে তুমি চান করে আসবে। হ্যাঁ, এত শাসন কি মেনে চলা যায়? সত্যি সত্যি এই যে মামা, এই মামা আমার আপন কেউ নয়। যাই মামাকে, কিন্তু কানুদা যে খায়নি,
ওর মাটা মানুষ না একটা রাক্ষসী। আমার সাদা শীতে ছেলেটার মনে কষ্ট দিতে একটু মায়া হয় না? আরে আরে ওই তো কানুদা যাচ্ছে। কানুদা, ও কানুদা! আরে বাস কানুদা কি চলছে তো চলছে। কানুদা, ও কানুদা! আমায় ডাকছিস? হ্যাঁ, কথা ছেড়ে দেখো না। এই আমায় ডাকছিস? আমি যেন ওনার ঘরের বউ। এই 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 কি এই কি কনক বলে তুমি আমায় ডাকতে পারো না? ও এই খারাপ কথা তো আগে বলবি তো। খারাপকে বললো? এই যে তুই বললি ঘরের বউকে এই এই বল। দেখো তুমি আমায় অবশ্য ডাকতেই পারো। কেন আমি ডাকতে পারবো কেন? এই তুই কি আমার বউ নাকি? আচ্ছা তোমাকে নিয়ে আমি কি করে বলতে পারো? তুমি ঘাস খেয়ে আসো, যাও। ঘাস খাবো কেন? এই একদিন না খেয়ে থাকলে মানুষ কি মরে যায় নাকি? তার জন্য আবার ঘাস খেতে হবে? তোমাকে নিয়ে আমি কি করে বলতে পারো? কবে তোমার চোখ কান ফুটবে? ধর তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস আমার মাথায় কিচ্ছু ঢোকে না, আমি কিচ্ছু বুঝতে পারি না। থাক, তোমার বুঝে কাম নেই। যেদিন যেদিন তোমার চোখের সামনে দিয়ে আমাকে ছ দিয়ে কেটে নিয়ে যাবে, সেদিনই তোমার চমক ভাঙবে। এই কোনো কিসের চমক রে? আমার মন্ডল। মুন্ডুর মানে? থাক, তোমাকে আর মানে জেনে কাজ নেই। কেন রে? তা তোমাকে বাড়ি থেকে না খেয়ে তাড়িয়ে দিয়েছিল। ওরে কদিন আর না খাইয়ে রাখবে, কদিন আর না। কিন্তু আমি কি ভাবছি জানিস? কি? আমার বাবাটা খেয়েছে কি না। এই কনক এক কাজ কর না, তুই এক দড়িকে একটু দেখে আয় না যে আমার বাবাটা খেয়েছে কি না। আমি যাবো কেন? তুমি যেতে পারছো না? এই, আমি যাবো কেন? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না। তবে হ্যাঁ, সবাই ঘুমোলে চুপি চুপি যাবো। হাই না। হ্যাঁ। তা বলছিলাম তোমার খিদে পেয়েছে? ওরে খিদে তো পেয়েছে বই কি, খিদে জ্বালায় তো 2-3 কেজি জল খেয়ে ফেলি। কি? 2-3 কেজি জল না খেয়ে তার চেয়ে তুমি আমার মাথাটা কচকচ করে চিবিয়ে খেতে পারলে না? বলি এখানে এসে খেতে কেউ কি তোমাকে মাথা খেতে দিয়েছিল? কেন পরের বাড়ি খেতে যাবো কেন? নাকি আমি বুঝি তোমার পর? বেশ বেশ, এবার তাহলে আমি আপনি হব। তা হ্যাঁ গো, শুনেছো তোমার ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ এ বলিস কি রে কনক? বাবা তাহলে তো ভারী মজা হবে। কি মজা হবে? ও মাথা মজা হবে না? আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তুই তো আমার বাড়িতেই থাকবি। তারপর আমার মা যখন আমাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুই আমাকে ডেকে এনে আদর করে করে খাওয়াবি। কি বুদ্ধি! আরে বাবা, তখন যে তুমি আমার ভাসুর হয়ে যাবে। আর ভাসুরের সঙ্গে কিন্তু কথা বলতে নেই, সেটা তুমি জানো না? এই মরেছে কনক, তাহলে তো মহাসর্বনাশ হয়ে গেল। এই এক কাজ করিস, তুই আমার ভাই কি দিয়ে ডাকাস? তোমার ভাইও যদি তোমাকে খেতে না দেয়। এই কনক! খবরদার আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না। এই আমার ভাই কি আমার মতো কেউ ভূত? এই কত বিদ্যে বুদ্ধি জানিস, কলকাতায় থেকে পড়ে জানিস, কত লেখাপড়া জানে। আরে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, এতে তোমার রাগ হচ্ছে না? আরে বাবা রাগ হবে কেন? বিয়ে কি রাগের জিনিস? বিয়ে তো আনন্দের জিনিস। তোমার জিনিস অন্য কেউ ছোঁয়া দিয়ে কেড়ে নিয়ে যাবে, তা তুমি সইতে পারবে? আমার জিনিস? এ কনক, আমার আবার কি জিনিস? এই তোমার বুদ্ধি এত মোটা কেন? চার বুদ্ধি দেখিয়ে দিলেও তুমি দেখতে পাও না। আমি বুঝি তোমার জিনিস নই? হ্যাঁ হ্যাঁ, এই আমার দিকে দেখো তো, দেখছি তো। ভালো করে তাকাও। তাকিয়েছি। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? সত্যি কথা বলতে কি তা একটু হবে। এই শোনো, আমাকে তোমার ভালো লাগে? ভালো তো লাগে, আর ভালো লাগে বলেই তো একটু দুঃখ টুক করলে দৌড়ি তোর কাছে চলে আসি। এইবার আমি বুঝেছি, মন বলে তোমার একটা জিনিস আছে। তা তো আছে। এখনো বলছি কি যে তোকে এত ভালো লাগে কেন রে দেখতে? তুমি কি আমার প্রথম দেখছো না আগেও দেখেছি, তবে এত ভালো করে বোধহয় কোনোদিন দেখা হয়নি বুঝলি। আচ্ছা জগতে সব মেয়ে কি তোর মতো ভালো দেখতে হয়? কন্যা রূপে মন পাগলা ওরে তোরে লহিয়া ডুরে কইলা আনন্দা অকুল দোহাই তোমরা অকুল দরিয়ায় কইনা রূপে মোহন পাগলা
আমার ছায়া চাহুলিও ঝুলিকে হাই না পরাণ কাইরানি ভূমি পাখে আমার ছায়া যখন তোরে মনে পড়ে অজানা বাবাই না ভাবে যখন তোরে মনে পড়ে অজানা বাবাই না ভাবে উঠান পাখানি কোন সাগর বাহিন্দা না যায় মহিলা মোহন পাগলা মোহন মহিয়া দুঃখে কইনা কত জমিলাই কহিনা কত জমিলাই কইনা রূপে মোহন পাগলা আমি তো জানতাম তুমি গাইতে পারো, কিন্তু এত ভালো গান গাইতে পারো সেটা তো আমি জানতামই না। এ তোর ভালো লেগেছে? ওকে জিজ্ঞাসা করো না। আরে ও তো একটা মাটির ঢিবি, এ গানার্থ ওর মাথায় ঢুকবে কেন? বৃন্দাবনের কালো সরসা গোপিনীর মনে আসন পেতেছিল, আর এখানে মাত্র একটা গোপিনী দাঁড়িয়ে আছে। ওরা তো দেখেও বুঝতে পারে না। কি হচ্ছে নারায়ণ দাস? বুঝি রে, আমি সব বুঝি, তোর ইচ্ছাই পূর্ণ হবে। নারায়ণ দা ওরে ওরে কানুকে আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি। তোর মনে তুই যেন কোনোদিনই বাসা দিস রে, কোনোদিন বাসা দিস রে। কি রে, মাঠে যাবি তো? হ্যাঁ যাবো, ওই 25 বিঘা কেমন জানা হয়নি। না পরে যাবে, আগে হাত পা দিয়ে এসো দাও। কনক বলছে পরে যাবো। আচ্ছা তুই পরে আয়। ওরে কইনা রূপে মোহন পাগলা মোহন জন্ম যায় ওরে মহিলা দুঃখে কইনা আপন দরিয়ারে কহিনা আপন দরিয়ারে ওরে কইনা রূপে মোহন পাগলা। হাত মুখ দিতে বললি কেন? বারে আমি কি খাট না খেয়ে মাঠে চলে যাবে নাকি না? আমি খেলে আবার তোদের হবে তো বুঝি। হোক না হোক সেটা আমি বুঝে নেবো, তুমি যাও। এই কিন্তু আবার কিন্তু কি? কোনো কিন্তু নয়, মামা বোধ হয় চান করে খাওয়ার জন্য বসে আছে। তুমি তাড়াতাড়ি করে যাও। আর শোনো, 2 মিনিটের মধ্যেই কিন্তু আসা চাই। তুমি যাবে আর আসবে। শোনো, কথাটা যেন মনে থাকে। যাবে আর আসবে একেবারে হুকুম। কিন্তু কিন্তু বাবাটা খেয়েছে কিনা তা তো কোনো জানতে পারলাম না। ও ভগবান, ভগবান গো, আমার মাকে একটু ভালো বুদ্ধি দাও না ঠাকুর। আমার বাবাটা বুড়ো হয়ে গেছে তো তাই বলছি, না হলে বলতাম না। একটু ভালো বুদ্ধি দাও ঠাকুর। কেন কেমন আছিস? আরে মৃণাল, তুই কবে এলি? এই তো একটা ট্রেনে নামলাম। ও আচ্ছা আচ্ছা। তারপর মামার সব ভালো আছে? হ্যাঁ তা তো ভালো আছে। তুই কেমন আছিস? ভালো আছি। তা থাকবি তো কদিন? হ্যাঁ থাকবো। এখানে থেকে মানুষ হয়েছি, কলকাতায় আসলে আমার মন বসে না। যে কি বুঝেছিস রে, আসলে না এই গ্রাম ছেড়ে আমারও কোথাও যেতে ইচ্ছে করে না।
আচ্ছা মানে মৃণাল, হ্যাঁ এই একটা কথা বলতো, তুই তো কলকাতায় থেকে পড়িস, হ্যাঁ। অনেক লেখাপড়া শিখেছিস, অনেক বড় কলেজে পড়িস, এই মানুষ কখনো জিনিস হয়? তার মানে না মানে এই যে বিবর কাকার ভাগ্নি, ও বলে গেল ও নাকি আমার জিনিস। আচ্ছা কি আজগুবি কথা বল। বিবর বাবুর ভাগ্নে বয়স্ক মেয়ে তো, হ্যাঁ, তা তো বয়স কেন? তাহলে হয়েছে কি হয়েছে? প্রেম। প্রেম? আরে মেয়েটা তো কি ভালোবাসে। আমাকে ভালোবাসে না? আর বাসে তোর তো হৃদয় বলে কিছু নেই। হ্যাঁ? ও তো হৃদয় আছে, হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনী প্রেম আছে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যায়। এই শোন, আমার দাস, তুই এই কলকাতা থেকে গান শিখিস নাকি? আরে আচ্ছা শোন, এই ভাই ভাই ভালোবাসা নিয়ে কেউ গান গাইতে পারিস? সে পরে একসময় শুনবো। শোন, আমি এখন যাচ্ছি, হ্যাঁ। তুই যাস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ যাও। এই শোন, কাল ওই কাঞ্চননগর বিলে বড় বড় মাছ ধরা হবে, তোকে গোটা অভিষেক দিয়ে আসবো। তো যা ইচ্ছা করিস, তুই যাস কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ করো, এই তো ভাত করা হলো, আমাকে কিসে ফাঁকি দিচ্ছে? এই করো। বোকার কাকে বলে, চোখে আঙুল দিয়ে রেখে দিলে লোকটা দেখতে পায় না। আশ্চর্য, মেয়েরা কি সব মুখ ফুটে বলতে পারে নাকি? ভাবে ভঙ্গিতে সব কিছু বুঝে নিতে হয়। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেতনার কতকগুলো বিশেষ ভাবের উদয়। ওই মানুষটার তাও হয় না। মামা আবার ওর সঙ্গে আমার সংসারের ঘরে জুড়ে দিতে চাইছে। আমার জড় পদার্থকে নিয়ে আমি যে কি করি তাই একমাত্র ভগবানই জানেন। কে? জ্যাঠামশাই আসুন। আরে জ্যাঠামশাই, এই সময় আপনি কানুদাকে কেন খুঁজছেন? আর তুমি বলো না মা, সবই আমার পড়া কপাল। দ্বিতীয় পক্ষে বিয়ে করে কি বোকামি আমি করেছি মা। মুখের বিষে ওই ছেলেটাকে এক দণ্ড তিষ্ঠতে দেয় না। ভালোই তার সর্বস্ব, আর আমার কারো রাস্তা করে জঞ্জাল। জ্যাঠামশাই, আজ দুপুর ছেলেটাকে না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জানি না ছেলেটা আমার না খেয়ে কোথায় টই টই করে ঘুরছে। আপনি কানুদাকে নিয়ে ভাববেন না জ্যাঠামশাই। কানুদাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। তুমি জ্যাঠামশাই, বেশ করেছো মা, তুমি বেশ করেছো। ও মা, আমার ওই ছেলেটাকে নিয়ে আমার যে কত ভাবনা আমি কাউকে বলে বোঝাতে পারি না। ভালোর মায়ের জন্য ওই ছেলেটার সঙ্গে প্রাণ খুলে আমি দুটো কথাও বলতে পারি না। আমি মরে গেলে আমার ওই ছেলেটার যে কি গতি হবে আমি শুধু দিন রাত তাই ভাবি মা। ভাবলেই তো চলবে না জ্যাঠামশাই, একটা কিছু ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। আমার ওই ছেলেটার ভার যদি আমি তোমার হাতে তুলে দিয়ে যেতে পারতাম আমি নিশ্চিন্ত হতাম মা। জানে না ভগবান সে আশা আবার পূর্ণ করবে কিনা। অযত্ন করে শুধু অযত্ন, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা যদি তুমি দেখো তোমারও চোখ থেকে জল বেরিয়ে আসবে মা। জ্যাঠামশাই, ওই ভানু খায় ঝাল ঝোল ভাজা আরো কত রকমের মুখরোচকে চিনি চিনি। আর কারণে শুধু ডাল চচ্চড়ি দিয়ে খেয়ে উঠে চলে যেতে হয়। অথচ জমি জমা সংসারের যাবতীয় যত কাজ সবই তো ওই কানুদাকেই করতে হয়। তবু তার উপর এত অবিচার কেন? ওই কেন উত্তর আমি আজ খুঁজে বেড়াই মা। কানুর সামনে কি আমি দাঁড়াতে পারি না মা। নিজে কিনা বড় অপরাধ বলে মনে হয়। একবার মনে হয় আত্মহত্যা করে এই লজ্জার হাত থেকে আমি মুক্তি নিতে পারি না। আমি তো পারি না মা। আমার মনে হয় আমি মরে গেলে আমার এই ছেলেটা যে একেবারে কাঙাল হয়ে যাবে মা। এই পৃথিবীতে
আপন বলতে ওর যে আর কেউ নেই মা। ওর যে আর কেউ নেই মা। ওর আর কেউ নেই। থাকবে থাকবে জ্যাঠামশাই থাকবে, কারুদার আমি এমন জন একজন আছে, তার জন্মই যে হয়েছে ওই কারুদার সেবার জন্য। আমি তো তোমাকেই খুঁজছি। এই সন্ধ্যাবেলা একা এই ঘাটের পথে তুমি দাঁড়িয়ে আছো কেন? দরকার নিশ্চয়ই আছে, কিন্তু তুমি আমায় কেন খুঁজছো বলো তো? বাহ! এই নিজের লোককে খুঁজবো না? নিজের লোক মানে? শোনো নি কিছু? না। দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্য তোমার সঙ্গে আমি আলাপ করতে এলাম। কি জানো, বিয়ের আগে যদি নরনারী উভয় উভয়কে চেনা জানার সুযোগ না পায়, তাহলে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয়। বাহ, 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 বাহ! মায়ের গৌরবের সন্তানই তুমি বটে। তা কলকাতা থেকে তুমি তো অনেক সুন্দর শিক্ষা পেয়েছো দেখছি। এই তো তুমি আমাকে কিছুটা চিনতে পেরেছো। আসলে পুরোনো দিনের রীতি নিয়ম এই যুগে একদম অচল। এই দেখো না, আগেকার দিনে বাপ মায়েরা মেয়েকে গৌরী দান করতো, আর এখন গৌরী কোলে দিয়ে কন্যাদান করছে। আর এটাই হচ্ছে এই বিংশ শতাব্দীর অষ্টাদশকের একটা মডার্ন টেকনিক। বাবা, তুমি আবার ইংরেজিও শিখেছো দেখছি। সত্যি তোমার সঙ্গে বিয়ে হলে আমি অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু সেই ভাগ্য কি আমার হবে? আলবাত হবে, হবে? হবে। বাবার অবশ্য ইচ্ছে এই জঙ্গলে ভূত আনুর সঙ্গে তোমার বিয়েটা দেবা। আল্লাহ, তাহলে কি হবে বলো তো? ডোন্ট বি নার্ভাস মাই ডার্লিং। বাবার ইচ্ছে কোনো দাম নেই, আমার মায়ের ইচ্ছা। আমার মা এই কর্থক কানুটাকে দু চোখে এক জল দেখতে পারে না। বাবা যদি কর্তব্য হয়, তাহলে তার ভাই কি হয়? ওই কানুর সঙ্গে, ওই কানুর সঙ্গে তুমি আমার তুলনা করছো? সত্যি সত্যি আমার বড় অন্যায় হয়ে গেছে। কারুদার সঙ্গে তোমার তুলনা করলে তার মহত্বকে অপমান করা হয়। কানু একটা মানুষ, তার আবার মহত্ব। তাজা বলেছো বটে। কারুদাকে সাধারণ মানুষের পর্যায়ে ফেলা একদম উচিত নয়। এই তো তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো। তাহলে এতক্ষণ তুমি পায়ে তারা করছিলে কেন? তুমি বিশ্বাস করো, ওই কলকাতার পথে ঘাটে মেয়েদের ভীষণ ছড়াছড়ি, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়ে আমার দু চোখে আমি একটাও দেখিনি। তুমি শুধু সুন্দরী নও, তুমি অসামান্য, তুমি অনন্য। দেখো, রূপের ধাঁধায় আমার প্রেমড়ি লেগে পড়ে গেছে। তুমি বিশ্বাস করো, তোমাকে ভাবার জন্য আমি তো পাগল হয়ে গেছি। এই, আমাকে ছোটবার অধিকার তোকে কে দিয়েছে? অধিকার দিয়েছে তোমার রূপ ও মুগ্ধ যৌবনের। তুমি আমার উপাস্য দেবী, আমার হৃদয়ের প্রেম পদ্মে বসে আছো। তুমি হাত ধরে দিয়ে কথা বলো বসো। কি বললে? এই, আমি তোমার ভাবি স্বামী, আর আমি হলাম বসিয়া। কেন এমন করছো সোনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। তুমি এসে
ছোট লোকই তোর হয়ে গেছিস তুই, হ্যাঁ? আজ তোর হাড় মাংস আমি আলাদা করেছি। মারবো না তো এমনি এমনি ছেড়ে দেবো, হ্যাঁ? আমার ভাই হয়ে কেন অমানুষের মতো কাজ করবে? আর করবি কেন? না আর করবো না, আর করবো না। যা মনে থাকে যেন। আর থাকবে না। আমার আপন ভাই হলে তুমি আমাকে এমনি ভাবে মারতে পারতে না। তুমি তো আমার সাথে ভাই। কি বললি ভানু? এই আমি আমি তো আপন ভাই নই। এই ভানু, আমি তো আপন ভাই নই, আমি তোকে ভালোবাসি না। এই ভানু, তুই যাতে শান্তি পাস, সুখী হোস, আমি তা চাই না। চাইলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না। ভানু, ভানু রে, তোকে যে আমি কতখানি ভালোবাসি তা তুই জানিস না। জানি জানি, খুব ভালো করে জানি। সত্যি তুমি জানো না ভাই, ও তোমায় কতখানি ভালোবাসে। থাক, তুমি আর ভালো মানুষই দেখি। এই তুমি তোমাকে বাচ্চা খাওয়ালে। ভানু, ভানু রে, তোর খুব লেগেছে তাই? খুব লেগেছে তাই না? এই নে ভাই, এই নে লাঠি, তুই আমাকে মার। তোকে আমি যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি আঘাত তুই আমাকে কর ভানু। মারতে মারতে আমার দেহের সমস্ত রক্ত তুই বের করে দে রে ভাই। তবু তুই আর একটি বার হলেও বলিস না যে আমি তোর দাদা নই, তুই আমার আপন ভাই নই। ভানু, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি রে ভাই। আর কোনোদিন আমি তোর গায়ে হাত তুলবো না রে ভাই, আর কোনোদিন তোর জুতো মেরে আর গরুদান করতে হবে না। তোমাকে তোমাকে আমি ভালো করে চিনে নিয়েছি দাদা, খুব ভালো করে তোমাকে আমি চিনে নিয়েছি। শোনা ভানু, শোনা ভানু, আমার ভাই তোমার পর হয়ে যাবে না তো? তোমার এই মহত্ব ওরা কেউ বুঝবে না গো। আরে বল না, আমার ভাই তো পর হয়ে যাবে না। না গো না, ওর কেন হবে? তুমি তো অন্যায় কিছু করনি। অন্যায় দেখে তুমি ছোট ভাইকে শাসন করেছো। তুমি তো বড় ভাইয়ের কর্তব্য পালন করেছো। সব দোষ তোর। আমার হ্যাঁ তোর। তুই এইভাবে কথাটা না বললে আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতাম না। বারে, তোমার বউকে যদি কেউ অপমান করে তা তুমি সইতে পারবে? বউ? এই আমার আবার বউ কোথায়? হ্যাঁ গো, মা সেই জন্যই তো জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছিল জানো। এটা তুই যে তখন বললি আমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে। ও তো তোমাকে রাগাবার জন্য বলেছিলাম তখন। এই কেন বলছি, সত্যি সত্যি তুই আমার বউ হবি? ভাবতেও তোমার লজ্জা লজ্জা করছে। এই শোনো, আমার না ভাবতে ভীষণ ভালো লাগছে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, সাদাই বাজবে, আশেপাশের গায়ের লোকজন জড়ো হয়ে আমাদের দুজনকে দেখতে আসবে। তারপর তুমি ফোঁটা চন্দন করে বড় আসনে বসবে, আর আর আমি কোণে সেজে চুপটি করে তোমার পাশে বসবো। তারপর পুরোহিত ঠাকুর মন্ত্র পড়বে, সম্প্রদান হবে, আর তারপরে শুভ কৃষ্ণ। আমার লজ্জা করছে বললাম। লজ্জা করছে না? আচ্ছা বেশ, আমিও কিছু বলছি না। তাহলে এর পরের টুকু তুমি বলো। আমি না না বাবা, আমি কিছু বলতে টলতে পারবো না, যদি কেউ শুনে টুনে ফেলে। আচ্ছা, এখানে কি কেউ আছে নাকি? শুধু তুমি আর আমি। আমি কিছু বলবো না, আমার ভীষণ লজ্জা। আয় না, আজ বলো। ওরে না, আমার বললাম আমার লজ্জা। বললাম না, আজ বলো। ওরে আরেকদিন বলবো কোন। বলো না গো। বলবো হুম। এতটুকু মনে চায় শুধু বুকেরই ভিতর এতটুকু সে মনে চায় শুধু জানি না তা পূর্ণ হবে কেমন।
জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের সাথ জাগে বন্ধু জগলে তোমারই শোনে মিলনের সাথ জাগে বন্ধু তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি যদি বুঝবে ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি যদি বুঝবে দিনগুলো কেটে যায় তোমার স্বপ্নে দিনগুলো কেটে যায় তোমার স্বপ্নে মিলনের সাথ যাবে বলে তোমারই শোনে মিলনের সাথ যাবে তোমার সাথ যাবে থামলে কেন? আরেকদিন আসলে আমার লজ্জা করছে লজ্জা করছে না? বেশ, তাহলে এরপর একটু আমি বলি। হ্যাঁ, বল এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলকে পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ধরবে না এ মন। এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ধরবে না এ মন। মন যাবে এক জনমে ভালোবেসে ধরবে না রে মন যাবে এক জনমে ভালোবেসে ধরবে না রে মন। এবার আমি বুঝতে পেরেছি তুই আমাকে কেন এত ভালোবাসিস।
ভালোবাসিকে বললে তোমার কেন ওই যে মিনা মৃণালটি আমার কি ও তুই চিনবি না, ওই পাড়ার ওই বসেদের ভাগ্যে আমার সঙ্গে খুব ভাব। এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারো না। কেন বলো তো ওরে, যাকে ভালোবাসা যায় তার দুঃখ কষ্ট সহ্য করা যায় না রে কোনো। এই দেখ না, আমি আমার ভাইটাকে বড্ড বেশি ভালোবাসি, তাই ওর দুঃখ কষ্ট না আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাই এখন ওকে মেরে না আমার এই বুকের মধ্যে তো খুব কেমন কেমন করছে। আমি জানি রে কোনো, আমি যাই বুঝলি, নইলে আমার ভালো হয়তো খুব রাগ করে বসে আছে, আমি না গেলেও রাগ কেউ ভাঙাতে পারবে না। আমি যাই। কনক, কনক তোর মনে আছে ওই দত্তদের বাড়ি রামায়ণের কতক ঠাকুর রামায়ণ গানে কি বলেছিল তোর মনে আছে? কি বলেছিল? ওই রামায়ণ গানে কতক ঠাকুর বলেছিল, বলে সীতা গেলে সীতা পাবি, প্রতি ঘরে ঘরে প্রাণের ভাই লক্ষণ গেলে ভাই বলিব কানে। আমার ভাইটা যদি আমার পর হয়ে যায় আমি কাকে ভাই বলবো রে? না রে কোনো, আমার ভানুকে আমি কিছুতেই পর হতে দেবো না। আমার এই বুকের সমস্ত ভালোবাসা দিয়ে আমার ভানুকে আমার এই বুকের মধ্যে বেঁধে রাখবো। কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভাই হারাতে পারবো না রে কোনো, আমি আমার ভাইকে হারাতে পারবো না। সত্যি সত্যি এই কারুদার মতো মানুষ হয় না। ওগো ঠাকুর, তুমি এই মানুষটার মনে একটুখানি, শুধু একটুখানি শান্তি দাও ঠাকুর, একটুখানি শান্তি দাও।